নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ বইয়ের সারসংক্ষেপ, যে বই হাজারো মানুষের চিন্তা ভাবনা পাল্টে দিয়েছে এবং তাদের জীবনে নতুন পথ দেখিয়েছে। এই বইয়ের নাম হল দ্য ওয়েলথি গার্ডনার, আর এটি লিখেছেন জন সোফরিক। বন্ধুরা, এই বইটা একেবারেই সাধারণ বইয়ের মতো নয়। এখানে শুধু টাকা রোজগারের টিপস দেওয়া হয়নি, আর এটাও কোনো বিরক্তিকর লেকচার নয়, বরং এটা হলো এক গল্প, এক বাবা আর ছেলের গল্প। বাবা, যিনি একজন ওয়েলথি গার্ডেনার, মানে এমন এক মালি যিনি জীবনের মাটিতে পরিশ্রম আর বুদ্ধিমত্তার বীজ বপন করেছেন। ধীরে ধীরে তিনি এত সম্পদ, স্বাধীনতা আর শান্তি অর্জন করেছেন যে মানুষ তার কাছ থেকে অনুপ্রেরণা নিতে শুরু করেছে। ছেলে যে জীবনের শুরুতে রয়েছে, তার মনে সেই প্রশ্নগুলো ঘুরছে যেগুলো হয়তো তোমার আর আমার মনেও কোনো সময় এসেছে। আমি টাকা কিভাবে বানাবো? কাজ আর পরিবারকে কিভাবে সামঞ্জস্য করব? জীবন কি শুধু চাকরি আর বিল দেওয়ার নাম, নাকি এর বাইরেও কিছু আছে? এই বাবা আর ছেলের কথোপকথনের ভেতর লুকিয়ে আছে জীবনের শিক্ষা, টাকার বিজ্ঞান আর সফলতার পথ। বন্ধুরা, এই বইয়ের উদ্দেশ্য একদম পরিষ্কার, আমাদের শেখানো যে আসল ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মানে টাকার স্বাধীনতা কিভাবে পাওয়া যায়। এমন স্বাধীনতা যেখানে আমাদের দিন রাত টাকার পিছনে দৌড়াতে হবে না, বরং টাকা আমাদের জন্য কাজ করবে। এমন এক জীবন যেখানে আমরা শুধু বেঁচে থাকার জন্যই বাঁচব না, বরং উদ্দেশ্য আর আনন্দ নিয়ে বাঁচব। মানে বন্ধুরা, দ্য ওয়েলথি গার্ডনার আমাদের শুধু টাকা উপার্জনের উপায় শেখায় না, বরং একটি অর্থপূর্ণ এবং সমৃদ্ধ জীবনযাপনের পথও দেখায়। চ্যাপ্টার 1, সম্পদের বীজ। বন্ধুরা, বইয়ের শুরুতেই এক গভীর সত্যি আমাদের সামনে আসে। ওয়েলথি গার্ডনার বলেন, টাকাই সব কিছু নয়, কিন্তু টাকার অভাবই সবচেয়ে বড় কষ্ট। একবার ভেবে দেখো, তোমার যদি সুন্দর একটা বাড়ি থাকে, কিন্তু প্রতি মাসে EMI দেওয়ার চিন্তা তোমাকে চেপে ধরে। তোমার যদি পরিবার থাকে, কিন্তু টাকার অভাবে তাদের সঠিক শিক্ষা বা চিকিৎসা দিতে না পারো, তাহলে কি সত্যিই জীবনে শান্তি থাকবে? এখান থেকেই আসে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ধারণা। ওয়েলথি গার্ডনার একটা উদাহরণ দেন। ধরো, দুইজন কৃষক আছে। প্রথম কৃষক প্রতিদিন একটু একটু করে নিজের জমিতে বীজ বপন করে। শুরুতে জমিটা ফাঁকা ফাঁকা দেখায়, কোনো ফসল চোখে পড়ে না। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু সেই কৃষক জানে বীজকে সময় দিতে হয়। দ্বিতীয় কৃষক, সে ভাবে এই ছোট ছোট পরিশ্রমে কি হবে, যখন সঠিক সময় আসবে তখন বীজ বপন করব। সে শুধু অপেক্ষা করতে থাকে, আর সময় কেটে যায়। বছর পর যখন মৌসুম বদলায়, প্রথম কৃষক প্রচুর ফসল কাটে, তার ধৈর্য আর পরিশ্রমের ফল মেলে। কিন্তু দ্বিতীয় কৃষক খালি হাতে থেকে যায়। ওয়েলথি গার্ডনার বলেন, টাকাও ঠিক কৃষির মতো। যদি তুমি প্রতিদিন ছোট ছোট সঞ্চয় আর বিনিয়োগ করো, ভবিষ্যতে সেটা বড় ফল দেবে। যদি তুমি অলসতা আর কালক্ষেপণ করো, সময় চলে যাবে আর হাতে থাকবে শুধু আফসোস। মানে প্রতিটি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের বীজ আজই বপন করতে হয়। বড় করে শুরু করার দরকার নেই। তুমি 50 টাকা সঞ্চয় করো বা 500 টাকা, কিন্তু অভ্যাস তৈরি করো। ছোট ছোট বিনিয়োগ সময়ের সাথে সাথে কম্পাউন্ডিংয়ের জাদুতে বড় গাছে পরিণত হয়। ওয়েলথি গার্ডনার তার ছেলেকে বলেন, বাবা, যদি তুমি চাও যে আগামীকাল ফসল পেতে, তবে আজকেই বীজ বপন করতে হবে। এটাই জীবনের সবচেয়ে বড় নিয়ম। চ্যাপ্টার 2, সময়ের মূল্য। বন্ধুরা, যদি চ্যাপ্টার 1-এ আমরা শিখে থাকি বীজ বপনের গুরুত্ব, তাহলে চ্যাপ্টার 2-এ আমাদের শেখায় বীজ কখন বপন করা উচিত সেটাও সমান জরুরি। আর এর উত্তর হলো, যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। ওয়েলথি গার্ডনার তার ছেলেকে বলেন, টাকা তো আবার উপার্জন করা যায়, কিন্তু সময় আর কোনোদিন ফিরে আসে না। এক গ্রামে 2 বন্ধু থাকত, অর্জুন আর বিবেক। দুজনের কাছেই একটা করে জমি ছিল। অর্জুন, সে 20 বছর বয়স থেকেই নিজের জমিতে বীজ বপন শুরু করে। প্রতি বছর সামান্য ফসল পেয়ে আবার সেটাই জমিতে লাগাত। বিবেক, সে ভাবল, আমি তো এখনো তরুণ, আগে মজা করে নিই, চাষবাস তো পরে করবই। সে 35 বছর বয়সে গিয়ে শুরু করলো। এবার ভেবে দেখো, দুজনেই সমান পরিশ্রম করলো, কিন্তু অর্জুন 15 বছরের এগিয়ে গেল। যখন বিবেক বীজ বপন শুরু করল,
তখন অর্জুনের জমিতে গাছ বড় হয়ে ফল দিতে শুরু করেছে। বিবেক যতই চেষ্টা করুক, অর্জুনের সমান কোনোদিন হতে পারল না। টাইম ইজ দ্য রিয়েল ওয়েলথ। যত তাড়াতাড়ি তুমি সঞ্চয় আর বিনিয়োগ শুরু করবে, তত বেশি কম্পাউন্ডিংয়ের জাদু পাবে। দেরিতে শুরু করলে, দ্বিগুণ পরিশ্রম করলেও সেই সুবিধা পাওয়া যায় না। ওয়েলদি গার্ডনার বলেন, যদি তুমি তরুণ হও, আজই প্রথম পদক্ষেপ নাও। যদি তোমার বয়স একটু বেড়েও যায়, তবুও দেরি হয়নি। আজ থেকেই শুরু করো, কারণ আজ সবসময় আগামীকালের চেয়ে ভালো। পিতার শিক্ষা। বাবা তার ছেলেকে বলেন, বাবা, সময় হলো সবচেয়ে বড় জাদুকর। যদি তুমি তাকে সঙ্গী করে নাও, তবে সে তোমাকে বিস্ময়কর ফল দেখাবে। কিন্তু যদি তুমি সময় নষ্ট করে ফেলো, তবে কোনো শক্তিই তোমাকে মুক্তি দিতে পারবে না। চ্যাপ্টার 3, ডিসিপ্লিন আর সেলফ কন্ট্রোল। বন্ধুরা, জীবনে টাকা রোজগার করা ততটা কঠিন নয়। কঠিন হলো সেই টাকা সঠিকভাবে সামলানো, এবং সেটাই আমাদের শেখায় ডিসিপ্লিন আর সেলফ কন্ট্রোল। ওয়েলথি গার্ডনার বলেন, টাকা রোজগার করা কৃষির মতো। যদি সময় মতো জমি আগাছামুক্ত না করো, তবে আগাছা পুরো ক্ষেত নষ্ট করে দেবে। এক গ্রামে দুইজন প্রতিবেশী কৃষক ছিল, অনিরুদ্ধ আর বিকাশ। অনিরুদ্ধ, সে প্রতিদিন নিজের ক্ষেতের যত্ন নিত, আগাছা তুলত, গাছে পানি দিত। বিকাশ, সে ভাবত, এত কষ্ট করে প্রতিদিন কেন? সপ্তাহে একবার দেখলেই হবে। কয়েক মাস পরে অনিরুদ্ধর ক্ষেতে সোনালি গমের শীষ দুলতে লাগলো। বিকাশের ক্ষেতে গাছ ছিল ঠিকই, কিন্তু আগাছা তাদের দুর্বল করে দিল। ফসল অর্ধেকেরও কম হলো। টাকার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদি তুমি প্রতিদিন শৃঙ্খলা মেনে চলো, অযথা খরচ এড়াও, খারাপ অভ্যাস ছাড়ো, তবে তোমার ফাইন্যান্সিয়াল গার্ডেন শক্তিশালী হবে। কিন্তু যদি কন্ট্রোল না রাখো, ঋণ, লোভ আর অলসতা তোমার উপার্জন গিলে ফেলবে। সেলফ কন্ট্রোল মানে হলো ইনস্ট্যান্ট প্লেজার দমন করে লং টার্ম সাকসেস বেছে নেওয়া। প্রতি মাসে উপার্জনের একটা অংশ সঞ্চয় আর বিনিয়োগে রাখা, এটাই সেলফ ডিসিপ্লিন। অযথা শপিং, ডেমো দেখানো আর অপ্রয়োজনীয় ঋণ এড়ানো, এটাই সেলফ কন্ট্রোল। রুটিন তৈরি করা এবং সেটার প্রতি অটল থাকা, পড়াশোনা হোক, কাজ হোক বা টাকা। ওয়েলথি গার্ডনার তার ছেলেকে বলেন, বাবা, যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে কোনো কঠিনাই তোমাকে হারাতে পারবে না। ডিসিপ্লিন সেই চাবি যা প্রতিটি দরজা খুলে দেয়, সেটা হোক টাকা, স্বাস্থ্য কিংবা সম্পর্ক। চ্যাপ্টার 4, কাজের আসল মানে। বন্ধুরা, অনেকেই কাজকে শুধু একটা বোঝা মনে করে। সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করা, শুধু এই জন্য যে মাসের শেষে বেতন পাবে আর বিল দিতে পারবে। কিন্তু ওয়েলথি গার্ডনার বলেন, কাজ শুধু টাকা রোজগারের মাধ্যম নয়, এটা তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার এক গুরুত্বপূর্ণ পথ। একবার এক পথিক 3 জন মজুরকে জিজ্ঞেস করল, তোমরা কি করছো? প্রথমজন বলল, দেখতে পাচ্ছ না, পাথর ভাঙছি। দ্বিতীয়জন বলল, আমি একটা দেওয়াল বানাচ্ছি। তৃতীয়জন হেসে বলল, আমি একটা মন্দির গড়ে তুলছি। 3 জন একই কাজ করছিল, কিন্তু ভেবে দেখো, প্রথম জনের কাছে কাজটা ছিল বোঝা, দ্বিতীয় জনের কাছে ছিল দায়িত্ব, আর তৃতীয় জনের কাছে ছিল উদ্দেশ্য। কাজের আসল মানে নির্ভর করে তুমি তাকে কিভাবে দেখছো তার উপর। যদি তুমি শুধু টাকার জন্য কাজ করো, তবে ক্লান্তি আর অভিযোগই পাবে। কিন্তু যদি তুমি কাজকে সেবা আর অবদানের চোখে দেখো, তবে তাতে আনন্দ আর গর্ব খুঁজে পাবে। ওয়েলদি গার্ডনার তার ছেলেকে বলেন, বাবা, কাজ হলো সেই জায়গা যেখানে তুমি তোমার দক্ষতা বাড়াও, অন্যদের সাহায্য করো আর নিজের পরিচয় তৈরি করো। তোমার কাজের ভেতর অর্থ খুঁজে নাও। আমি কাদের জীবন সহজ করছি। প্রতিদিন তোমার কাজকে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ হিসেবে দেখো। মনে রেখো, যদি তুমি কাজে সততা আর আবেগ নিয়ে আসো, টাকা আপনিই আসবে। বাবা তার ছেলেকে বলেন, কাজকে বোঝা ভেবো না। প্রতিটি ইট, প্রতিটি গাছ, প্রতিটি ছোট কাজ কোনো না কোনো বড় উদ্দেশ্যের ভিত্তি। যদি তুমি সেটা বুঝে নাও, তবে তোমার কাজ কোনোদিনও ভারী লাগবে না। চ্যাপ্টার 5, সম্পর্ক আর দেওয়ার গুরুত্ব। বন্ধুরা, অনেকেই ভাবে ওয়েলথ মানে শুধু টাকা আর প্রপার্টি, কিন্তু ওয়েলথি গার্ডনার বলেন,
যদি তোমার সম্পদ শুধু তোমার ভেতর সীমাবদ্ধ থাকে, তবে সেটা আসল সম্পদ নয়। আসল সম্পদ হলো সেই যা অন্যের জীবনকেও আলোকিত করে। একটা গ্রামে এক ধনী মানুষ ছিল। সে নিজের পরিশ্রম আর বুদ্ধিমত্তা দিয়ে প্রচুর টাকা উপার্জন করেছিল। এখন চাইলে আরামে থাকতে পারত, কিন্তু সে ভাবল, যদি আমার সম্পদ শুধু আমার পরিবারে সীমাবদ্ধ থাকে, তবে সেটা খুব তাড়াতাড়ি ভুলে যাবে সবাই। আমাকে এমন কিছু করতে হবে যেটা ভবিষ্যৎ প্রজন্মেরও কাজে লাগবে। তখন সে গ্রামে একটা স্কুল তৈরি করল আর বাচ্চাদের পড়াশোনার খরচ বহন করতে শুরু করল। বছর কয়েক পর সেই বাচ্চারাই ডাক্তার, ইঞ্জিনিয়ার আর শিক্ষক হয়ে গেল। তাদের কারণে পুরো গ্রামের ছবি বদলে গেল। মানুষ তাকে শুধু ধনী বলে নয়, বরং তার দানশীলতা আর সেবার জন্য মনে রাখতে শুরু করল। ওয়েলদি গার্ডনার বলেন, সম্পর্ক আর সমাজকে কিছু না ফিরিয়ে দিয়ে ধনী হওয়া অসম্পূর্ণ। টাকা তখনই অর্থবহ হয় যখন তা দিয়ে তুমি অন্যকে সাহায্য করো। যখন তুমি দাও, তখন সেটা বহুগুণ হয়ে তোমার কাছে ফিরে আসে, সম্মান, আশীর্বাদ আর তৃপ্তির রূপে। পরিবারের সদস্য আর বন্ধুদের জন্য সময় দাও। যাদের প্রয়োজন তাদের সাহায্য করো, টাকা দিয়ে, সময় দিয়ে কিংবা জ্ঞান দিয়ে। গিভিংকে জীবনের দর্শন বানাও, কারণ গিভিং ইজ লিভিং। বাবা তার ছেলেকে বলেন, বাবা, যদি তুমি পৃথিবীটাকে সামান্য হলেও ভালো করে রেখে যাও, যতটুকু তুমি পেয়েছিলে তার থেকে, তাহলেই সেটা তোমার সবচেয়ে বড় জয়। দৌলতের আসল আনন্দ অন্যের হাসির ভেতরেই লুকিয়ে আছে। চ্যাপ্টার 6, জীবনের ফসল আর চূড়ান্ত শিক্ষা। বন্ধুরা, জীবনও একেবারে একটা ক্ষেতের মতো। আজ তুমি যে বীজ বপন করছো, আগামীকাল সেটাই তোমার ফসল হয়ে ফিরে আসবে। ওয়েলদি গার্ডেনার বলেন, কোনো মানুষ হঠাৎ সফল হয় না। সাফল্য আসলে প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম আর সঠিক সিদ্ধান্তের ফলাফল। একজন বৃদ্ধ কৃষক তার ছেলেকে নিয়ে খেতে গেলেন। তিনি বললেন, বাবা, এই ক্ষেতটা দেখো, আজ তুমি যে ফসল দেখছো সেটা একদিন আমি বপন করেছিলাম। যদি সেদিন আমি অলসতা করতাম, তবে আজ তোমার খাওয়ার মতো কিছু থাকতো না। ছেলে জিজ্ঞেস করল, তাহলে বাবা, আমিও কি এমন করতে পারবো? কৃষক হেসে বললেন, অবশ্যই পারবে, তবে মনে রেখো, পরিশ্রম আজ করতে হয়, ফল পাওয়া যায় আগামীকাল। আজ যা ফেলে দেবে, কাল তার জন্য আফসোস করতেই হবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম হঠাৎ আসে না, এটা প্রতিদিনের প্ল্যানিং, ডিসিপ্লিন আর পেশেন্সের ফল। যদি তুমি জীবনে সুখ, সমৃদ্ধি আর টাকা দুটোই চাও, তবে প্রতিদিন সঠিক বীজ বপন করতে হবে। বীজ মানে হলো সঞ্চয়, বিনিয়োগ, ভালো অভ্যাস, সম্পর্কের জন্য সময় আর শেখার আগ্রহ। তোমার জীবনকে একটা ক্ষেত হিসেবে দেখো। প্রতিদিন তোমার লক্ষ্যের দিকে ছোট্ট একটা পদক্ষেপ বাড়াও। শর্টকাটের পিছনে ছুটো না। কৃষির মতো সাফল্য সময় চায়। ওয়েলদি গার্ডনার তার ছেলেকে বলেন, বাবা, জীবনের ফসল দুই রকমের হয়। 1, পরিশ্রম আর বুদ্ধিমত্তা থেকে আসা সমৃদ্ধি। 2, অলসতা আর কালক্ষেপণ থেকে আসা আফসোস। তোমাকেই ঠিক করতে হবে, তুমি কোন ফসল কাটবে। বন্ধুরা, দ্য ওয়েলদি গার্ডনার আমাদের এক গভীর শিক্ষা দেয়। এই বই শুধু টাকা আয়ের পথ দেখায় না, বরং আমাদের শেখায় জীবনকে কিভাবে সঠিকভাবে বাঁচতে হয়। বইয়ের প্রধান শিক্ষা, বীজ বপন জরুরি। প্রতিটি বড় সম্পদ শুরু হয় ছোট্ট একটি পদক্ষেপ থেকে। আজকে সঞ্চয় আর বিনিয়োগ, আগামী দিনের স্বাধীনতা। সময়ই সবচেয়ে বড় পুঁজি। টাকা হারিয়ে আবার পাওয়া যায়, কিন্তু হারানো সময় আর ফিরে আসে না। তাই যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো। শৃঙ্খলা আর আত্মনিয়ন্ত্রণই চাবিকাঠি। সেলফ কন্ট্রোল ছাড়া উপার্জনও নষ্ট হয়ে যাবে। ডিসিপ্লিনই আপনার ফাইন্যান্সিয়াল গার্ডেনকে নিরাপদ রাখে। কাজকে বোঝা নয়, সেবা ভাবুন। কাজ তখনই আনন্দ দেবে যখন আপনি তাকে উদ্দেশ্য আর অবদানের সঙ্গে জুড়বেন। গিভিং ইজ লিভিং। আসল সম্পদ সেটাই যা অন্যের জীবনকেও ভালো করে। টাকা তখনই অর্থবহ হয় যখন তা কারো মুখে হাসি ফোটায়। জীবনের ফসল আজ যা বপন করবে, কাল সেটাই পাবে। আগামীকালের স্বাধীনতা, সুখ আর শান্তি নির্ভর করছে আজকের পরিশ্রম আর সঠিক সিদ্ধান্তের উপর।
আসলে এই বই আমাদের শুধু ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেয় না, বরং শেখায় কিভাবে পারপোজফুল, রিচ আর মিনিংফুল লাইফ বাঁচতে হয়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য ওয়েলথি গার্ডনারের পূর্ণ সারাংশ। একজন বাবা আর ছেলের কথোপকথনের মাধ্যমে জন সোফরিক আমাদের বোঝান, সম্পদ মানে শুধু টাকা নয়, বরং এটা এক জীবনধারা, একটি পদ্ধতি যেখানে আছে পরিশ্রম, শৃঙ্খলা, সম্পর্ক আর সেবা। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, যাতে আরও অনেকে এই বইয়ের শিক্ষা থেকে অনুপ্রাণিত হতে পারে। আর হ্যাঁ, যদি এ ধরনের আরও বইয়ের সারাংশ শুনতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার সময়ের জন্য ধন্যবাদ। ফিরে আসব নতুন বই আর নতুন শিক্ষার সঙ্গে। ততক্ষণ মনে রাখুন, আপনার জীবনও এক ক্ষেতের মতো। আজ যা বপন করবেন, কাল সেটাই কাটবেন।